হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ ওসমান হৃদয় আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আর এই বছরকে ব্লগে দেখাবো দুবলাচরের বিখ্যাত শুটকি। দুবলাচর বাংলাদেশের সুন্দরবনের একটি বিশেষ স্থান, যা শুটকি মাছের জন্য অত্যন্ত বিখ্যাত। এটি সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলীয় অবস্থিত। প্রতি বছর শীত মৌসুমে অক্টোবর থেকে ফেব্রুয়ারি এখানে শুটকি প্রক্রিয়াকরণের জন্য বড় ধরনের কার্যক্রম পরিচালিত হয়। শুটকি মাছের তো অনেক সুস্বাদু স্বাদ রয়েছেই, তাছাড়াও দুবলাচরের শুটকি মাছের কিছু বৈশিষ্ট্য কিন্তু আকর্ষণীয়। শুটকি মাছ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়, যার ফলে এর স্বাদ এবং মান খুব ভালো থাকে। বিভিন্ন জাতের মাছ বা শুটকি তৈরি করা হয় এই দুবলাচরে। রূপচাঁদা, ভোলা, চিংড়ি, লইটা এবং আরও অনেক ধরনের মাছ এখানে প্রক্রিয়াজাত করানো হয়। এই মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার জেলে এখানে এসে অস্থায়ীভাবে বসবাস করে এবং শুটকি তৈরি এবং প্রক্রিয়াজাতে অংশগ্রহণ করে। অর্থনৈতিক দিকে যদি আমরা তাকাই, দুবলাচরে শুটকি কেবলমাত্র স্থানীয় বাজারে নয়, বিদেশেও রপ্তানি হয়, যা দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অবদান রাখে। জনপ্রিয় শুটকির মধ্যে তালিকায় রয়েছে লইটা মাছ, চিংড়ি মাছ, ভোলা মাছ, রূপচাঁদা, ভোলা ছুরি, শৈল মাছ, পোপা মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি সহ ছোট আকারের মাছ, যা শুটকি হিসেবে খুব চাহিদা সম্পন্ন। দুবলাচরে অন্যান্য ছোট ও মাঝারি আকারের সামুদ্রিক এবং নদীর মাছ শুটকি হিসেবে প্রক্রিয়াজাত করা হয়। এসব শুটকি বেশিরভাগই স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হয়। দুবলাচরে যেতে হলে আমাদের কিছু নিয়মকানুনও আছে। তার মধ্যে একটি হলো বন বিভাগ থেকে পারমিশন নেওয়া। পারমিশনটা নিতে হবে সবার আগে, কারণ দুবলাচর একটি 5 থেকে 7 ঘন্টার একটি বড় নদীপথ, যেখানে সাধারণত বছরের 5 থেকে 6 মাস থাকা হয়। বাকি দিনগুলো ওখানে যাওয়া একদমই নিষিদ্ধ। তাই সুন্দরবনের প্রবেশ পথে যদি আপনি দুবলাচরে যেতে চান, তাহলে অবশ্যই বন বিভাগ থেকে পারমিশন নিয়ে নিতে হবে।